আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আমাদের ক্লাস দেখতেছেন তাদেরকে দিল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের প্রতি শুভকামনা থাকবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্র ভাইয়েরা এবং আমাদের সম্মানিত অভিভাবক বিন্দু সবাইকে দার্দা ম্যাথের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। তো ঠিক আছে, আমরা উপসংহারের দিকে চলে যাব, আস্তে আস্তে করে ভূমিকাটা শেষ করে দিই। এখন আমাদের মূল ক্লাসের দিকে চলে আসি, ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম নির্ণায়কের। আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। নির্ণায়কের যে বেসিক গুলা, নির্ণায়কের অঙ্কগুলো আমরা কিভাবে করব, সমাধান করব, ক্যালকুলেট কিভাবে তাড়াতাড়ি করে করতে পারি, আর নির্ণায়কের যে ম্যাথ প্রবলেমগুলো আছে এর জন্য নিয়মগুলো কি হবে, সেই জিনিসগুলো একটু আপনাদের সামনে আমি ডিসকাস করবো, ওপেন করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই ইনশাল্লাহ। এখন নির্ণায়ক জিনিসটা কি আমি সেটা আগে বলি। হ্যাঁ, নির্ণায়ক, এই নির্ণায়ক এটাকে আমরা ভাইয়া ইংলিশে বলি ডিটারমিন্যান্ট। কি বলি ভাইয়া? ডিটারমিন্যান্ট। এখন এই ডিটারমিন্যান্ট জিনিসটা কেমন এটা একটু ভাইয়া ভালো করে বোঝা উচিত আমাদের। ধরো যে এখানে ডিটারমিন্যান্ট যেটা অর্থাৎ নির্ণায়কের ডেফিনেশন, হ্যাঁ ডেফিনেশন, এই ডেফিনেশনটা একটু ভালো করে দেখো ভাইয়া। ডেফিনেশনটা কেমন? আমরা একটা ভাইয়া স্কোয়ার ম্যাট্রিক্স নেব। হ্যাঁ, এই স্কোয়ার ম্যাট্রিক্সের যে পদ্ধতিতে মান নির্ণয় করব, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স হবে, এই বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয়ের একটা পদ্ধতি থাকবে। যেই পদ্ধতিতে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করব সেই পদ্ধতি থেকে বলি আমরা কি ভাই নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তাহলে কি ভাই, একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, দিস ইজ কল্ড ডিটারমিন্যান্ট। এটাকে বলা হয় কি ভাই নির্ণায়ক। হ্যাঁ, তাহলে এটা খুব ভালো করে বুঝো ভাইয়া। দেখো এই একটা ম্যাট্রিক্স আমরা নিলাম যার মান দিলাম আমরা ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা একটা ভাই ম্যাট্রিক্স, এটা ভাই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? তিনটা। কলাম কয়টা ভাই? তিনটা। তাহলে সারি কলাম সেম যদি থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে ভাই বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে আমাদের নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্সটা কিন্তু খুব জরুরি একটা ইস্যু। হ্যাঁ, যদি তোমার একটা ম্যাট্রিক্স এইভাবে লেখো, এই একটা ম্যাট্রিক্স লিখলাম 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো দুইটা সারি তিনটা কলাম, আয়তাকার ম্যাট্রিক্স। এই আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিন্যান্ট ইজ নট পসিবল, সম্ভব নয়। আমাদের কোন ক্ষেত্রে ভাই নির্ণয় হবে? নির্ণয় হওয়ার জন্য ভাই অবশ্যই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান আছে। দেখো যে তিনটা সারি তিনটা কলাম। হ্যাঁ, তাহলে যেই পদ্ধতির সাহায্যে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করি ওই পদ্ধতিকে কি বলা হয়? ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক বলা হয়। ঠিক আছে, যেমন নির্দেশক, ইন্ডিকেটর থাকে না, কোনো কিছু নির্দেশ করে। নির্ণায়ক নির্ণয় করবে, কি নির্ণয় করবে? আমরা যেমন ম্যাথমেটিক্সের লোকেরা বাচ্চাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম নির্ণয় করি, সেটা সমাধান করে দিই, তাই না? এরকম এখন নির্ণায়কের কাজ হচ্ছে যে একটা ম্যাট্রিক্স থাকবে, স্কয়ার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের সে মান নির্ণয় করে দিবে। এই পদ্ধতিকেই বলা হয় নির্ণায়ক। তাহলে কি হচ্ছে ভাই, নির্ণায়কটা হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি ডেট অফ এ, और অনেকে লেখে ডেট অফ, দুটা খারাপ টানবে। হ্যাঁ, নির্ণায়কে ম্যাট্রিক্সে যেমন আমরা ভাই থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, নির্ণায়কের ক্ষেত্রে স্টাইল হচ্ছে আমরা ভাই এটাকে দুইটা খাড়া টান দ্বারা কনভেনশনালি প্রকাশ করি। ঠিক আছে, প্রচলিত আমাদের এটাই। তাহলে এখানে ভাইয়া 1 4 7 2 5 8, তারপর কত ভাইয়া 3 6 9, 3 6 9, এইভাবে। হ্যাঁ, এখন ভাইয়া নির্ণয় তুমি করবা কিভাবে? কাজটা হচ্ছে আমরা ভাইয়া প্রথমে নিব ভাইয়া প্লাস, তারপরে মাইনাস, তারপরে ভাইয়া প্লাস, সিকোয়েন্সিয়ালি এইভাবে চলবে, ক্রমান্বয়ে এইভাবে চলবে। হ্যাঁ, সবার উপরে বাম দিক থেকে স্টার্ট করবা। এই বাম দিকে কত আছে ভাইয়া? 1, এই 1 এ যাব। ঠিক আছে, এখানে কি আছে ভাইয়া? প্লাস, তাহলে +1। এখন +1 সামনে প্লাস দেওয়া না দেওয়া একই ব্যাপার। তাহলে ভাই আমরা 1 নিয়ে নিলাম। এখানে যে ভাই 2 থাকতো আমরা এখানে ভাই 2 নিতাম। হ্যাঁ, এখানে যে সকিনা থাকতো এখানে আমরা সকিনাই নিতাম। ঠিক আছে না বাবু? তাহলে এখানে ভাই 1 আছে, নিয়ে নিলাম। নিয়ে যেটা নিব সেই বরাবর সারিবাদ কলামবাদ, মনে মনে এই সারিবাদ আর এই কলামবাদ, অর্থাৎ 1 নম্বর সারিবাদ 1 নম্বর কলামবাদ, এই চারটা থাকছে। তাহলে এই চারটার ক্ষেত্রে কাজ হচ্ছে প্রথমে ক্রস ভাবে নেমে যাব, মাইনাস দিয়ে উঠে যাব। তাহলে 5 গুণ 9 45, সিস্টেমের মাইনাস, এই মাইনাসটা কি ভাই? সিস্টেমের মাইনাস। 6 গুণ 8 মানে হচ্ছে ভাই 48। ঠিক আছে, তাহলে ভাই যখন উঠে যাব তখন পৃথিবীর আকর্ষণ বল টানবে, অভিকর্ষজ বলের বিপরীতে। বোঝার জন্য বলছি ভাই, ফিজিক্সের জিনিসটা ইনক্লুড না করলেও হয়তো, কিন্তু তোমাদের যেন মনে থাকে যে সেই জন্য বললাম। হ্যাঁ, যখন উঠে যাব তখন পৃথিবীর আকর্ষণের বলের বিপরীতে, এই কারণে নেগেটিভ। ওকে, আচ্ছা। তাহলে ভাই প্রথমে আমাদের প্লাস ছিল, সেটা নিয়ে কাজ শেষ। এখন ভাই এর পরে কাজ হচ্ছে ভাই মাইনাস, সেই মাইনাস নিলাম। এখানে কত আছে ভাই? 2, সেই 2 নিলাম। এখানে যদি ভাই অঙ্কে -2 থাকতো তাহলে এই মাইনাসের মাইনাসে কি হবে যেত ভাই? প্লাস হয়ে যেত, তাই না? ওকে, এটা সহজ জিনিস।
তাহলে এখন ভাই আমরা 2 যে নিয়েছি, এই 2 বরাবর এখন আমরা কি করবো ভাই, সারি বাদ দেবো আর এই কলাম বাদ দেবো। থাকছে কোনটা, এই চারটা, 4 6 7 9। একই কাজ, প্রথমে ক্রস দিয়ে নেমে যাবো, 4 গুণ 9 মানে 36, সিস্টেমের মাইনাস, এটা হচ্ছে সবসময় উঠে যাওয়ার সময় নেগেটিভ, হ্যাঁ, 6 7 42। ওকে, আচ্ছা, প্লাস মাইনাস, এখন ভাই আবার প্লাস, কত আছে ভাই 3, সেই 3 নিলাম, নিয়ে কি বাদ ভাই, ওই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে 4 আসতে 32 মাইনাস কত ভাই, 4 আসতে 32 আর 5 7 ভাই 35। ওকে, নো প্রবলেম, খুবই সহজ একটা ব্যাপার। তারপরে কাজটা কি হচ্ছে, প্রথমে প্লাস মাইনাস প্লাস, যেটা নিব সেই বরাবর সারি বাদ কলাম বাদ, বাকিদের দ্বারা গঠিত নির্ণয়, বা জাস্ট খালি ক্রস ভাবে নেবা যাবা, মাইনাস দিয়ে উঠে যাবা। ওকে, তাহলে এখন ভাইয়া দেখো তো, 45 থেকে 48 বাদ দিলে ভাই -3 আর এই -1, তাহলে -3 হবে। এটা দেখো ভাইয়া 36 থেকে -42 -6 আর -2 মাইনাসে মাইনাসে ভাই +12, এখানে আলটিমেটলি ভাই -9। তাহলে এখানে দেখো তো বাবু কত হচ্ছে, 12 থেকে 12 বাদ, তাহলে ভাইয়া 0। অতএব ডিটারমিনেন্ট অফ এ দিস ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি ভাইয়া, সেটা হলো যে দেখো আমরা এখানে এক ঢিলে দুই পাখি মেরেছি। হ্যাঁ, নরমালি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 আসে না। 0 যে এসছে, দিস ইজ এ এক্সেপশনাল ইভেন্ট, এটা একটা ভাই ব্যতিক্রমধর্মী ঘটনা। এম আই রাইট? এটা একটা ভাই ব্যতিক্রমধর্মী ঘটনা। যদি কোনো ম্যাট্রিক্সের মান এভাবে 0 চলে আসে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সেটাকে আমরা কি বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে একসাথে দুইটা শিখলাম, নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করি সেটাও শিখেছি, ইভেন যদি ভাই একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে তার সংজ্ঞাটাও শিখলাম। কোনটা ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের কি ভাই নির্ণায়কের মান শূন্য, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমরা বলি কি ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা ইংলিশে বলা হয় এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ভাইয়া তোমরা এখানে দুইটা জিনিস শিখলা, একটা হচ্ছে ডিটারমিনেন্ট, অর্থাৎ এই ডেফিনেশনটা কি ভাইয়া সেটা তোমাদেরকে আমি লিখে দিতে চাইছিলাম আগেই। ডিটারমিনেন্ট জিনিসটা কি হচ্ছে ভাইয়া, এর ডেফিনেশন হচ্ছে যে পদ্ধতির সাহায্যে আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করি, সেই পদ্ধতিকে বলা হয় নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তাহলে কি হচ্ছে ভাইয়া, যে পদ্ধতির সাহায্যে একটি বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হয়, নির্ণায়ক বলে, তাকে নির্ণায়ক বলে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যে পদ্ধতির সাহায্যে একটি বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হয়, এই সিস্টেম বা পদ্ধতিকে বলাই নির্ণায়ক। হ্যাঁ, এটা যদি আমরা ইংলিশে লিখি, ম্যাথের লোক আমরা যে ইংলিশে লিখবো না তা কিন্তু না ভাই, আমরা ইংলিশেও লিখবো। ডেফিনেশন আমরা ইউনিভার্সিটিতে ডেফিনেশনটা এইভাবে লিখতাম, হ্যাঁ, সলিউশনটাকে আমরা এইভাবে লিখতাম, সলিউশন পুরোপুরি না লিখে আমরা এইভাবে লিখতাম। হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে আমরা খুব শর্টকাটে লিখি আর কি। ডেফিনেশনটা কি হচ্ছে, ডিটারমিনেন্ট ইজ এ প্রসেস, ডিটারমিনেন্ট একটা পদ্ধতি, ডিটারমিনেন্ট ইজ এ প্রসেস, ইজ এ কি ভাই, প্রসেস একটা পদ্ধতি, ইন হুইচ মানে যেটিতে, হ্যাঁ, উই ক্যান আমরা নির্ণয় করতে পারি। হ্যাঁ, উই ক্যান ডিটারমাইন মানে নির্ণয় করি বা নির্ণয় করতে পারি, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট ইজ এ প্রসেস ইন হুইচ বা যেটিতে উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, দিস প্রসেস ইজ কল্ড ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। ঠিক আছে, তাহলে ভাই আমরা যে ম্যাথের লোক দিকে আমরা ইংলিশ জানবো না এরকম আমরা কিন্তু অপরাধ করিনি, আমরা ইংলিশও জানবো ইনশাআল্লাহ মাঝে মাঝে। হ্যাঁ, যখন ইউনিভার্সিটিতে পড়বা তো তখন দাদাভাইয়ের কথা মনে পড়ে, ভাই আমাদেরকে ইংলিশে মাঝে মাঝে শিখিয়েছে, কাজে দেবে ইনশাআল্লাহ। তাহলে ভাই আশা করি নির্ণায়ক আমরা পারবো। এখন ভাইয়া দেখো তো, আমরা এরপরে আরেকটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম যে কোন নির্ণায়কের রেজাল্ট নরমালি 0 আসে না, 0 আসাটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। তাহলে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। তাহলে কি হচ্ছে ভাই, ব্যতিক্রম ম্যাট্রিক্স তুমি লিখে নেবো কোন এক জায়গাতে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বাম পাশে লিখে দিই ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কোনটা ভাই, যেই ম্যাট্রিক্সের মানে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, যে ম্যাট্রিক্সের বা যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাকে আমরা কি বলি ভাই, তাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটাকে ইংলিশে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটাকে আমরা বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে ভাইয়া সুন্দর করে লিখে দিলাম। এখন ভাইয়া তুমি যদি দেখো অব্যতিক্রম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তাকে বলে কি ভাই, অব্যতিক্রম ম্যাট্রিক্স। খুবই সহজ ব্যাপার।
এখন এখানে একটা ছোট্ট কথা আছে, হ্যাঁ, সেটা হলো যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্টের মান শূন্য হয়, তাহলে একটা সুন্দর একটা কথা আছে, হ্যাঁ, সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর একটা কথা লিখবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত যোগ্যতা নেই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি নেই? বিপরীত যোগ্যতা নেই, হ্যাঁ, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স ইজ নট পসিবল। কখন ভাইয়া? যখন হচ্ছে একটা ম্যাট্রিক্সটা কি হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে সুন্দর একটা কথা আমি বুঝে দিব কথাটা কেন। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টিবল, হ্যাঁ, ইনভার্টিবল। সিঙ্গুলার ম্যাট্রিক্স যেটা আছে, অর্থাৎ ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্সটার ক্ষেত্রে বিপরীত যোগ্যতা নেই। কেন নেই? এই জিনিসটা বোঝাটা কিন্তু খুবই খুবই জরুরি ভাইয়া। কেন ভাইয়া আমরা এটা ভাইয়া মুখস্থ করবো? এটা থেকে আমি বুঝবো কিভাবে কেন ভাইয়া এক্ষেত্রে ভাইয়া ব্যতিক্রম ম্যাট্রিক্স হলে কেন ভাইয়া ইনভার্স হবে না, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স হবে না। তো এটা অবশ্যই তোমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। এখানে দেখো তো ভাইয়া, নির্ণায়কের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সিয়ালি ভিডিও ক্লাসগুলোতে তোমরা ইনভার্স ম্যাট্রিক্সের ক্লাসও দেওয়া আছে, তোমরা দেখবে ইনশাআল্লাহ। একটা ছোট্ট জিনিস দেখো তো ভাইয়া, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি মান ধরো যে এরকম হলো এ বি সি ডি, এটার ইনভার্সের সূত্র আছে ভাইয়া, ইনভার্স এ ইনভার্স সূত্র হচ্ছে কি ভাইয়া, 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু কি ভাইয়া, অ্যাডজয়েন্ট অফ এ ইনটু কি, অ্যাডজয়েন্ট অফ এ, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা সুন্দর করে ইনভার্স কিভাবে করতে হয় অবশ্যই মহব্বতের সাথে দেখিয়ে দিয়েছি। আমাদের একটা ক্লাস দেওয়া আছে সিকোয়েন্সিয়াল, আমাদের প্লেলিস্ট আপনারা দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে দেখবেন ইনশাআল্লাহ, সেখানে দেয়া থাকবে ইনশাআল্লাহ, হ্যাঁ, যে ইনভার্স ম্যাট্রিক্সের আমরা কিভাবে 3/3 ক্ষেত্রে ইনভার্স করি, সেটার ভাই শর্টকাট পদ্ধতি কি, এটা আমরা ডিটেইলস বলেছি ইনশাআল্লাহ। টাইমার দিয়ে আমাদের ক্লাসটা দেওয়া আছে ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে এখানে একটা ছোট্ট কথা দেখো ভাইয়া, ইনভার্সের সূত্রটা কি, 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। এখানে খুবই মহব্বতের সাথে ভাইয়া জাস্ট টেক এ লুক, এখানে এসে দেখো ভাইয়া, এই জায়গাতে এসে কি হচ্ছে, এই যে নিচে সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো, তাহলে ভাই এটা কি ভাই অসংজ্ঞায়িত না? দেখো তো ভাইয়া, সামথিং বাই জিরো এই জায়গাতে একটু দেখো তো ভাইয়া, 1/0। যদি ভাইয়া ডিটারমিনেন্টের মান জিরো হইতো, তাহলে এই জিরো কি এখানে বসতো না? তাহলে সামথিং বাই জিরো, দিস ইজ কল্ড আনডিফাইন্ড, এটাকে বলে অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত ফরম্যাটের কারণে কিন্তু ভাই এখানে ক্যালকুলেশন করা যায় না, নট ক্যালকুলেটিভ। ওকে, তাহলে আমাদের এই জায়গাটাই ভাই ক্ল্যারিফাই করতে হবে ভালো করে, যে যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্টের মান শূন্য আসে, আমরা এই শূন্য জায়গায় বসিয়ে দিই, তাহলে 1 এর নিচে শূন্য, হরে যদি শূন্য আসে, তাহলে সেই ব্যাপারটা কি অসংজ্ঞায়িত না? তাহলে সামথিং বাই জিরো সেটা অবশ্যই অসংজ্ঞায়িত ভাই। এই কারণে কিন্তু ভাই আমরা এখানে কোনো অবস্থাতে হরে জিরো নিতে পারবো না। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাই হরে কেন জিরো হলে অসংজ্ঞায়িত হয়, এটারও ভাই ব্যাখ্যা আছে, সেটা আমি দিচ্ছি। তার আগে আমাদের মূল কথা হচ্ছে, একটা ম্যাট্রিক্স ওরা দিল, দিয়ে বললো যে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে কি নাই যাচাই করো। তখন তোমরা কি করবা? তখন তুমি করবা কি ভাই, ডিটারমিনেন্ট করবা, করে দেখবা জিরো কিনা। যদি ডিটারমিনেন্টের মান জিরো আসে, তুমি বলো হ্যাঁ তোমার নির্ণায়কের মান নেই, যেহেতু তোমার নির্ণায়কের মান শূন্য, তাহলে তোমার বিপরীত ম্যাট্রিক্স নেই। কেন? এই সামথিং বাই জিরো মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা দেখবো যে একটা মানুষ এসে যদি বলে ভাই আমি হুজুর মানুষ, দেখি ভাবে তেলাওয়াত করেন, তো ভাই আমি কোরআন তেলাওয়াত পারি না, তা আপনি আবার কিসের হুজুর? এসে বললো যে ভাই আমার নির্ণায়ক করেন, তাহলে ইনভার্স করেন, আচ্ছা দেখি ভাই তোমার নির্ণায়কের মান কি, জিরো, তোমার ইনভার্স হবে না। তার মানে কি তার সেই ক্ষেত্রে তার ইনভার্স পসিবল নয়। বুঝতে পেরেছো কি? হুজুর মানুষ তেলাওয়াত পারে না, ব্যাপারটা কেমন না? এখানে ভাই ইনভার্স ম্যাট্রিক্স হবে কিন্তু নির্ণায়ক মান শূন্য, ব্যাপারটা একটু একটু কেমন, তাই না? কারণ সামথিং বাই জিরো মানে অসংজ্ঞায়িত। ওকে, তাহলে বাচ্চারা ভালো করে বুঝলে এটা। এখন আরো একটা জিনিস তোমাদেরকে ডিসকাস করি, সেটা হলো যে ধরো যে কোনো ম্যাট্রিক্স ওরা দিল, দিয়ে বললো যে ভাই এটার ইনভার্স হবে কিনা, আমরা দেখবো যে ভাই ডিটারমিনেন্টের মান দেখবো, সেটা যদি শূন্য হয় তাহলে দিস ইজ নট ইনভার্টিবল। যেমন ধরো যে একটা ম্যাট্রিক্স ওরা দিছে, এই একটা ম্যাট্রিক্স, এর মান দিল এখানে 4, এখানে দিল ভাইয়া 5, এখানে দিয়েছে ভাইয়া হচ্ছে 10, এখানে দিল ওরা ভাইয়া 8। ঠিক আছে, দিয়ে বললো যে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে কিনা যাচাই করো। এখন বিপরীত যোগ্যতার যে ক্ষণে আমাদের একটাই সিস্টেম, আমরা ডিটারমিনেন্ট করব। কি করব? ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট করলে কত, 4 8 5 10 নিলাম। নেওয়ার পরে দেখো তো ভাই এইভাবে আমরা ক্রস দিয়ে নেমে যাব, যেহেতু 2/2 বাদ দেওয়ার কিছুই নেই, 4 10 40 সিস্টেমের মাইনাস, 5 8 40, ও আল্লাহ 40 বিয়োগ 40 মানে জিরো না। তাহলে যেহেতু ডিটারমিনেন্টের মান কি ভাই, অতএব আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনেন্ট অফ a = 0। তাহলে এখন তুমি ল্যাঙ্গুয়েজ কি লিখবা, যেহেতু ডিটারমিনেন্ট অফ a দিস = 0, অতএব a ইনভার্স বিদ্যমান নয়, মানে এ ইনভার্স করা সম্ভব নয়। ক্লিয়ার? কেন? সামথিং বাই জিরো এই জায়গাতে বসে যেত, অসংজ্ঞায়িত হয়ে যেত। এইটুকু তোমাকে লিখলেই হবে, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0, ফর দিস পারপাস উই ক্যান নট ইভালুয়েট দ্য ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা কি ইনভার্স নির্ণয় করতে পারি না। ওকে, ব্যাপারটা খুবই সহজ। তাহলে
ইনশাল্লাহ পারবে। এখন কোনটার ক্ষেত্রে ভাই ইনভার্স হবে, যেটার মান নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটা হবে না, হ্যাঁ, নন ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটা। ওকে, এরকম ভাই প্রচুর ম্যাথ আছে। একটা ম্যাট্রিক্স ওরা দিবে, দিয়ে বলবে ভাই এটা যদি ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে বুয়েটে এরকম প্রশ্ন দেয়, রুয়েটে দেয়। যেমন ধরো যে একটা প্রশ্ন দিছে ওরা m-2, এখানে দিল ভাই m-3, এখানে দিল ভাই 0, এখানে দিয়েছে ওরা হচ্ছে ভাই 6, এই একটা ডিটারমিনেন্ট দিয়েছে, দিয়ে ওরা বললো যে দিস ইকুয়াল টু 0, দিস ইকুয়াল টু কত, 0। আমরা ভাই সব মুছে দিই, হ্যাঁ, যেহেতু এতগুলো আলোচনা হয়েছে ঝামেলা লাগতে পারে। ভালো করে দেখো ভাই, ডিটারমিনেন্ট অফ এ দেখো এইভাবে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয় মান দিয়ে দিছে, ডিরেক্টলি মান দিয়ে দিছে, হ্যাঁ, অথবা এইভাবে ডিরেক্ট ওরা খাড়া টান দিয়ে মান দিয়ে দিছে। এটা যদি 0 হয় তবে m ইকুয়ালস টু হোয়াট, m এর মান কত। এখন বাচ্চারা বলছে যে ভাই এটা তো আমি শিখাননি, একটু আগে বললাম না যে ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেক্ষেত্রে ইনভার্স সম্ভব নয়। এখানে ওরা বলে দিয়েছে যে এটা ভাই নির্ণায়কের মান 0, তার মানে কি নির্ণায়কের মান 0 মানে কি, এটা ওরা বলে দিয়েছে দিস ইজ এ ইনভার্টিবল ম্যাট্রিক্স। এটা একটা ভাই কি অবশ্যই একটা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ভাই অবশ্যই একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স। ওকে, মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে দেখো তো বাবা, তুমি নির্ণায়কের মান কিভাবে জানো, এইভাবে নেমে যাবো, m-2 ইন্টু কত, m-3, আর সিস্টেমের মাইনাস উঠে যাবো 6 ইন্টু 0 মানে কত, 0, দিস ইকুয়ালস টু ভাই 0। তাহলে কত হচ্ছে ভাই m-2 ইন্টু কত ভাই m-3, দিস ইকুয়ালস টু 0, অতএব m ইকুয়ালস টু কত ভাই 2 3। তাহলে m এর মান যখন 2 এবং 2 3 হবে তখন ভাই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কিন্তু বিপরীত যোগ্যতা নেই। এটা যে 0 হয় তাহলে m এর মান কত, খুব সহজ প্রশ্ন। এখন এইভাবে প্রশ্ন না দিলে ওরা আরো কিছু এডিট দিতে পারে। হ্যাঁ, এখন দেখো তো ভাইয়া, এই যে ব্যতিক্রম ম্যাট্রিক্সের ঘটনা যে বললাম, কোন ক্ষেত্রে ব্যতিক্রম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। হ্যাঁ, তাহলে এইরকম কেস দিয়ে দেখো তোমাদের সামনে আমি কিছু প্রশ্ন দিয়েছি। রাজশাহী ইউনিভার্সিটিতে এটা এসেছে 21-22, এটা এসেছে দেখো রাজশাহী ইউনিভার্সিটি 18-19, এটা এসেছে সাস্টে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা এসেছে ভাই বুয়েটে। হ্যাঁ, তাহলে এই জাতীয় প্রশ্ন শুধু আমরা 4টা দিয়েছি, এরকম অনেক প্রশ্ন, অগণিত অজস্র প্রশ্ন ভাই এই ইউনিভার্সিটি গুলাতে, ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি গুলাতে মাঝে মাঝে আসে ইনশাল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটিতে তো আসে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এটা অনেক কুয়েটে অনেক জায়গাতে আসে। হ্যাঁ, তাহলে এই টাইপের কিছু প্রবলেম আমি তোমাদেরকে দিয়েছি ভাইয়া। তুমি দেখো একটা দুটো প্রবলেম করো। এখানে বলেছে 1 নম্বরটাতে রাজশাহী ইউনিভার্সিটিতে এটা এসছে ভাই 21-22 সেশন, হ্যাঁ, 2-1 বছর আগের কথা আর কি। তাহলে দেখো তো কি বলেছে, এই ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী হলে, আমরা বললাম যে ব্যতিক্রমী হওয়ার অর্থ কি, নির্ণায়কের মান 0। তার মানে ভাই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে x+4, এই 4 আর কত ভাই 5 3, এটা ভাই নির্ণায়কের মান আমরা কি ধরবো, 0 ধরে নিব। এখন নির্ণায়কের মান করার সিস্টেম কি ছিল, প্রথমে নেমে যাব, তাহলে 3 ইন্টু কত x+4 মাইনাস দিয়ে উঠে যাব, তাই না, তাহলে 4-5 ভাইয়া 20, দিস ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো তো কত হচ্ছে ভাইয়া 3x প্লাস হচ্ছে ভাইয়া 12 মাইনাস কত ভাইয়া 20, দিস ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি 3x ইকুয়াল টু ভাইয়া 8, ওপরে যে ভাইয়া প্লাস 8। হ্যাঁ, অতএব x ইকুয়ালস টু কত ভাইয়া 8 ডিভাইড বাই হচ্ছে 3। ওকে, তাহলে এইভাবে ভাই এমসিকিউ এর জন্য তুমি কিন্তু এত ল্যাঙ্গুয়েজ না লেখা ডিরেক্টলি 3x 3 যারা 12 4 5 এভাবে ডিরেক্টলি তুমি করতে পারো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে, এমসিকিউ আসুক আর তোমার ক্রিয়েটিভে আসুক, ইনশাআল্লাহ 2 মার্কের যদি আসে তাও তুমি পারবে ইনশাআল্লাহ। তারপরে দেখো তো ভাই, এটা এই যে এই প্রবলেম এসেছে দেখো ভাই সাস্টে, কোথায় এসেছে, এই জাতীয় প্রশ্ন একটা। এখানে প্রশ্নটা একটু এডিট দিয়েছে ওরা, কেমন এডিট, যে দেখো কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ওই একই ঘটনা, যেটা প্রশ্ন একটু আগে যেটা দিয়েছিল যে সারাদিন, এখন বলেছে দিন তামাম, মানে তাও কিন্তু সারাদিন। ঠিক আছে, তাহলে এটা দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী হলে কি হয়, নির্ণায়কের মান 0। তাহলে আমরা এইভাবে নেমে যাবো, এমসিকিউ এর জন্য ডিরেক্ট করি। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ, কে রুট কে ইনটু ভাই রুট ওভার কে মাইনাস কত ভাই 2 2 4, দিস ইকুয়াল টু কত, আমরা কে এটা কি ধরবো, 0 ধরবো, অবশ্যই 0 ধরবো, যেহেতু নির্ণায়কের মান 0 হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো তো রুট কে ইনটু রুট কে শুধু কে, আর এই কে গুণ কে মানে কি কে স্কয়ার, মাইনাস কত ভাই 2 2 কত ভাই 4, দিস ইকুয়াল টু কত ভাই 0। অতএব কে ইকুয়ালস টু কত ভাই বলো, এই 4 উপরে যায় +4, অতএব কে ইকুয়াল টু +-2। এ দেখো, দেখছো কত সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই টাইপের প্রবলেম আমাদের জন্য কিন্তু ব্যাপার না ইনশাআল্লাহ। এরপরে ভাইয়া দেখো এই সর্বশেষ প্রশ্ন যেটা, এই প্রশ্নটা এসছে ভাইয়া বুয়েটে। হ্যাঁ, এখন আমি তোমাদের একটা কথা বলি, বুয়েটের যেহেতু প্রবলেম, তাহলে এই প্রবলেমের একটা যোগ্যতা থাকা লাগবে, যেহেতু বুয়েটে এসছে, তাই না, বুয়েটে তো সব প্রবলেম আসবে না, তাই না বাবু। তো দেখো তো ভাইয়া এখানে কি আছে, এটাতে ওরা বলেছে যে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। বিপরীতযোগ্য নয় তার মানে কি ভাই ওই একই প্রশ্ন, কোন ক্ষেত্রে বিপরীতযোগ্য নাই, যখন নির্ণায়কের মান 0, তার মানে একই কেস, নির্ণায়কের মান 0 ধরে করতে হবে। হ্যাঁ, তাহলে k -3 -2, এখানে কত ভাই দেখো তো, এই জায়গাতে আছে ভাই -2, এখানে ভাই কত k -2। ওকে, এই নির্ণায়কের মান 0। এখন আর গুণ করে দাও, তাহলে k ইনটু এটা k স্কয়ার মাইনাস কত ভাই 3k -2k, আমি একবার দিলাম হ্যাঁ 5k,
মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 6, সিস্টেমের মাইনাস এই দুটো গুণ করলে ভাই দেখো +4 আর এই মাইনাসের কারণে -4ই থাকবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কত হচ্ছে ভাই k স্কয়ার মাইনাস 5k প্লাস হচ্ছে ভাই 2 দিস ইকুয়ালস টু 0। এখন কোনোভাবে এখানে ভাই মিডল টার্ম যাবে না। এখন তোমরা বলো ভাই তাহলে বুয়েট অঙ্কটা ভুল এসেছে, কিন্তু না, বুয়েট হলো আসলে ভুল অঙ্ক তোমাকে দেওয়ার কথা না নরমালি। হ্যাঁ, এখানে দেখো একটা ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c দিস ইকুয়াল টু 0, যদি কোনো একটা ইকুয়েশনের সমাধান না যেত তখন আমরা আদর্শ দিঘাত থেকে কি করেছিলাম, x এর মান বের করেছিলাম যে -b প্লাস মাইনাস কত ভাই b স্কয়ার মাইনাস কি ভাই 4ac ডিভাইড বাই কি ছিল ভাই টুয়াইস a। এই সূত্রটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু মিডল টার্ম যাবে না, তাহলে তুমি কিভাবে করবে ভাই দেখো, তো অতএব এখান থেকে k ইকুয়ালস টু -b, b এর পরিচয় কোনটা ভাই দেখো এক ঘাতের x এর সহগ, তাহলে এখানে এক ঘাতের সহগ বলতে কি k এর সহগ কত -5 আর সিস্টেমের মাইনাস মাইনাসে মাইনাসে ভাই +5 প্লাস মাইনাস b স্কয়ার, b কত ভাই দেখো -5 তার উপর স্কয়ার -4ac, a কত ভাই 1, c কত ভাই 2 ডিভাইড কত ভাই টুয়াইস a, 2 ইনটু কত ভাই 1 বাস। তাহলে এখন দেখো তো ভাই x ইকুয়ালস টু কত হচ্ছে 5 প্লাস মাইনাস 5 এর উপর স্কয়ার মানে কত ভাই 25 মাইনাস কত ভাই 8, 25 থেকে 8 বাদ দিলে 17, তাহলে √17 ডিভাইড বাই হচ্ছে ভাই 2। ঠিক আছে না ভাই? এই তাহলে এটা হচ্ছে আমাদের ভাই x এর মান বা k এর মান, ওরা k বলেছে তো এখানে k আকারে তুমি করো। হ্যাঁ, ওকে। তাহলে এই টাইপের প্রশ্ন যখনই বলবে ভাই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা নেই, বিপরীত যোগ্য নয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নির্ণায়ক মান শূন্য, তখন ভাই আমরা এই প্রসিডিউর মেনটেন করে নির্ণায়ক মান শূন্য ধরে করে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? দিয়ে আমাদের যে যদি m বললে m, k বললে k, x বললে x, এই ভ্যালুগুলো বের করব। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে ভাই নো মোর টুডে, অনেক ভালো থাকবে এতক্ষণ ধৈর্যের সাথে ক্লাস করার জন্য। এইভাবে ভাই আমি প্রত্যেকটা ক্লাস আমরা দিব ইনশাআল্লাহ সিকোয়েন্সিয়ালি। আপনারা আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবেন, আশা করি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইভেন আমাদের ক্লাস যদি আপনারা নিয়মিতভাবে করেন তাহলে শুধু ভাই এখানে বইয়ের অঙ্কই হবে তা কিন্তু না, অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, ইভেন বাংলাদেশের যে রেপুটেড বিশ্ববিদ্যালয়গুলো আছে ভাই, এই ভাইয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন ইনশাআল্লাহ আপনার সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।